ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। শনিবার 20 ডিসেম্বর বিকেল 3:30টার দিকে তার দাফন সম্পন্ন হয়। ওসমান হাদীর জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল নামে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করেন। জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ ও আশপাশ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টহল দেন। দুপুর 2:30টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ, 3 বাহিনীর প্রধান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গুলাম পারওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বীর ওসমান হাদী, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। তিনি আরো বলেন, আমরা আজকে তোমাকে প্রিয় হাদী বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটি যেন আমরা পূরণ করতে পারি। দেশের মানুষ হাদীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। এটি যেন সবার মনে সব সময় জাগ্রত থাকে, সবাই যেন অনুসরণ করতে পারে বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, হাদী এমন এক মন্ত্র কানে দিয়ে গেছে যা দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না, চিরদিন কানে বাজতে থাকবে, বড় মন্ত্র হিসেবে জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। হাদীর মন্ত্র ছিল চির উন্নতম শির, সেই শির কখনো নত হবে না। সেই মন্ত্র সব কাজে প্রমাণ করা হবে। বাংলাদেশ দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করবে না। সেই মন্ত্র পূরণ করা হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।